আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 26 পারা সূরা ফাতিহা 8 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র সূরা ফাতিহা 8 নম্বর আয়াতে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, অর্থাৎ নিশ্চয়ই আমি প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে ও সতর্ককারী রূপে। ইন্না নিশ্চয়ই আরসালনাকা প্রেরণ করা হয়েছে শাহিদা ও সাক্ষ্যদাতা, অর্থাৎ হাজির নাজির উপস্থিত করে নবীজি হাজির ও নাজির, শাহিদ উপস্থিত নবীজি উম্মতের ভালো মন্দ সম্পর্কে নবীজি সাক্ষ্য দিবেন হাসরের ময়দানে। উপস্থিত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য, অনুপস্থিত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। সেজন্য নবীজি হাজির নাজির, মুবাশশিরাও এবং সুসংবাদদাতা ও নাজির এবং সতর্ককারী হিসেবে ভালো মন্দ আল্লাহ রাসূল জানাই দিয়েছেন। তারপরে 9 নম্বর আয়াতে বলছেন, লিতুকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, যাহাতে তোমরা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলকে শক্তি যোগাও ও তাহাকে সম্মান করো, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। লিতুকমিনুনা বিল্লাহি, যাতে তোমরা কি করো, আল্লাহর উপর ঈমান আনো, ও রাসূল এবং রাসূলের উপর, ওয়া তুআজ্জিরুহু এবং রাসূলকে কি করো, শক্তি যোগাও, ও তুওয়াক্কিরুহু এবং তাকে সম্মান করো, ও তুওয়াক্কিরুহু তাকে কি করো, সম্মান করো, ও তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তারপর বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যাহারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তাহারা তো আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাহাদের হাতের উপর। সুবহানাল্লাহ। এটা বলছেন ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, বায়ুনাকা মানে কি, শপথ গ্রহণ করা, ইউবাইয়ুনাকা যারা নবীর উপর, নবীর হাত মোবারকে হাত রেখে যারা বায়াতের শপথ গ্রহণ করেছে। ইন্নামা ইউবাইয়ুনুল্লাহ, তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছে, শপথ গ্রহণ করেছে। ইন্না নিশ্চয়, কোনো সন্দেহ নাই, ইউবাইয়ুনুল্লাহ আল্লাহর হাতে কি, আল্লাহর সাথে কি বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহ, ইয়াদ অর্থ হাত, ইয়াদ অর্থ হাত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, ফাওকা আইদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে, অর্থাৎ নবীজির হাত মোবারকে সাহাবা কিরাম হাত ধরে নবীজির হাত মোবারকে হাত রেখে সাহাবা কিরামরা বায়াত হয়েছে। তাহলে এখানে এই নবীজির হাত মোবারককে আল্লাহর হাত বলে ঘোষণা করেছেন। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাহাদের হাতের উপর, অর্থাৎ সাহাবাদের হাতের উপর নবীজির হাত মোবারক। এজন্য নবীজির হাত মোবারককে আল্লাহর হাত বলে ঘোষণা করেছেন। সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। তারপর বলছেন, ফামান্নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার পরিণাম তাহারই, সেজন্য। এবং বলছেন ফাসাইয়ুতিহি আজরান আযীমা, এবং তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবে যদি সে অঙ্গীকার পূর্ণ করে। আমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহু ফাসাইয়ুতিহি আজরান আযীমা, যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন, অর্থাৎ ব্যস্ত দান করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস রাখবো, নবীজির হাত মোবারক আল্লাহর হাত মোবারক, যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন। এখানে কোনো শিরকের গন্ধ খুঁজবেন না। মান রানি বিল মানাম মান রাআল হাক্কা, যে ব্যক্তি নবীজিকে দেখলো সেজন্য আল্লাহকে দেখলো। এটা বুখারী শরীফের হাদিস।
আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। আমিন।